পুত্রদা একাদশী 24 তারিখে। 23 তারিখে ভোর রাত 2টোর সময় লাগবে, আর 24শে আগস্ট ভোর রাত 4:28 শেষ হবে। তা যারা স্নাত মতে মানে গৃহী যারা একাদশী করেন তারা করবেন 23 তারিখ, আর যারা বৈষ্ণব সিদ্ধান্ত, যাকে বলে বিশুদ্ধ সিদ্ধান্ত, গোস্বামী সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত মেনে চলেন, তারা একাদশী করবেন 24শে আগস্ট। কেন? দশমী বিদ্যা একাদশী বৈষ্ণবরা করে না। 23 তারিখের একাদশীটা দশমী বিদ্যা হওয়ায় 23 তারিখে গৃহীরা করতে পারে, কিন্তু বিশুদ্ধ সিদ্ধান্ত, বৈষ্ণবীয় সিদ্ধান্তে আপনারা 24শে আগস্ট একাদশী পালন করবেন। আর 25 তারিখ 1 ঘন্টা 6 মিনিটের মধ্যে পালন করতে হবে। সকাল 5:16 থেকে 6:22 মধ্যে একাদশী পালন করতে হবে। এটা খুব মনে রাখবেন। যদি কেউ মিস করেন, একাদশীর পালনের সময়টাকে যদি পার করে দেন, তাহলে কি একাদশীর ফল পাবেন না? পাবেন। যে মন্ত্রটা একটু আগে বলালাম সেই মন্ত্রটা বলবেন, ক্ষমা প্রার্থনা মন্ত্র। কি? পাপহং, আমি পাপী, পাপ কর্মাহং, আমার কর্ম পাপ পুণ্য। পাপাত্মা, আমি পাপাত্মা, পাপ সম্ভব, আমার সবকিছুই পাপে পরিপূর্ণ। ত্রাহিমাম, তুমি রক্ষা করো। পুণ্ডরিকাক্ষম, হে পুণ্ডরিক, হে হরি, সর্ব পাপ, আমার সব পাপ হর হরি, তুমি হরণ করো। নিতাই গৌর হরি বল। ক্ষমা প্রার্থনা যদি করেন তাহলে ভগবান কৃপা থেকে বঞ্চিত করেন না। জয় নিতাই। এত মহিমা পূর্ণ লীলা আপনারা শুনলেন, প্রভাসযোগ্য। দেখলেন না কিভাবে ভক্তরা ভগবান পেল? তাহলে সেই লীলার কথা শুনে আপনাদের নিশ্চয়ই চৈতন্য হয়েছে। মাহাত্ম্য কথা স্কন্দ পুরাণ এবং ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা আছে, প্রাণ ভরে শুনবেন সবাই। যাদের সন্তান নাই তাদের জন্য ভালো সুখবর, যারা সন্তানের মঙ্গল চান তাদের জন্য সুখবর, মানে ছেলে সন্তান যাদের নাই তাদের জন্য, আর যারা সন্তানের মা বাবা হয়েছেন, ছেলের মঙ্গল চান, তাদের জন্য এই কথা। খুব মন দিয়ে শুনবেন। কি কথা? পৌষ মাসে একটা পুত্রদা একাদশী আছে, সেটা পৌষ পুত্রদা একাদশী, আর এটাকে বলা হয় শ্রাবণের পুত্রদা একাদশী বা পবিত্র একাদশী। শ্রাবণ মাসে শুক্লপক্ষের একাদশী। তারিখটা বলে দিয়েছি, সময়টা বলে দিয়েছি, পালনের সময় বলে দিয়েছি। যারা 23 তারিখ একাদশী করবে তারা পরের দিন 24 তারিখে সূর্যোদয়ের পর প্রসাদ পাবে, পালন করবে। আর যারা 24 তারিখে বিশুদ্ধ সিদ্ধান্তে একাদশী করবে, গোস্বামী সিদ্ধান্ত, বৈষ্ণব সিদ্ধান্তে, তারা 5:16 থেকে, মানে 25 তারিখ সকাল 5:16 থেকে 6:22 মধ্যে একাদশীতে স্নান করে ভগবানের পূজা দিয়ে প্রসাদ পেয়ে একাদশী পালন করবে। এবার বলি পুত্রতা একাদশীর মাহাত্ম্যটা। এটা বলে আমি লীলা শেষ করছি, মন দিয়ে শুনে নিন। মহিষ্মতি নগরে মহিধ্বজ বলে এক রাজা ছিল। সেই রাজা খুব ধার্মিক, প্রজাবৎসল, নিষ্ঠাবান, সত্যপরায়ণ, সবকিছু রাজার গুণ, ভালো গুণ। কিন্তু রাজার কোনো সন্তান ছিল না বলে রাজার বড় দুঃখ। জগতে অনেক ধনীর বাড়ি আমরা কীর্তন করতে যাই, আমাদেরকে বলে একটু মাথায় হাত বুলিয়ে দিন না আমার স্ত্রীকে, যেন একটি গোপাল আমাদের ঘরে আসে। আমি মাথায় হাত বোলাবো কি মা? আমি হাত বুলিয়ে দিলে যদি সব ভালো হয়, তাহলে হাতটা তো আমি নিজের মাথাতেই দিনরাত বোলাবো নাকি? মনে রাখতে হবে, যদি কারোর সন্তান না থাকে, এটা ইহ জন্মের কর্ম নয়, পূর্ব জন্মের অপরাধের ফল হয়। নিতাই গৌর হরি হরি বল। শাস্ত্রে বর্ণনা আছে, সেই কথাই আপনাদের সামনে বলছি। মহিধ্বজ রাজার তো সব ভালো গুণ, ধার্মিক, প্রজাবৎসল, সত্যপরায়ণ, ন্যায়পরায়ণ, কিন্তু তবু তার সন্তান নাই। তখন তার রাজ্যের হিতাকাঙ্ক্ষী প্রজারা ত্রিকালজ্ঞ পরম পণ্ডিত লোমশ মুনির আশ্রমে গেলেন। লোমশ মুনির এমন ক্ষমতা, সৃষ্টি এক কল্প বদলালে তার একটা লোম খসে পড়ে। এই লোম খসে পড়ে বলে তার নাম লোমশ মুনি। এত বড় সাধনা তার, হরি বল। হাজার হাজার বছর নিত্য শিবের পূজা দিয়ে শিবের বরে বলিয়ান সে। সেই লোমশ মুনি চোখ বন্ধ করে রাজার পূর্বজন্মের কথা স্মরণ করে দেখলো রাজার অপরাধ, আর দেখে ওই প্রজাদেরকে বলছে, শোনো, এই জন্মের পাপে
সন্তান সুখ থেকে কেউ বঞ্চিত হয় না। আগের জন্মের পাপ থাকলেই সেই পাপের ফল তাকে ভোগ করতে হয়। বলে কি পাপ? বলে রাজা মহিধ্বজ আগের জন্মে ছিল এক লোভী ব্যবসায়ী, পরম অপরাধ করেছিল। প্রচন্ড রৌদ্রের সময়, গরমের সময় নদীর জলে জলপান করছিল একটি গাভী। সেই গাভীটিকে মেরে সরিয়ে সে স্বচ্ছ জল পান করার জন্য এগিয়ে যায়। তৃষ্ণার্ত এক গাভীকে আঘাত করার অপরাধ তাকে এই জন্মে পেতে হচ্ছে। প্রজারা বলছে এত ক্ষুদ্র পাপে, এত লঘু পাপে এত গুরুদণ্ড? বলে কিচ্ছু করার নাই, পাপ ছাড়ে না কারোর বাপ, সে রাজা হোক প্রজা হোক ভিখারি হোক। তাই কাউকে এক থালা ভাত দিতে না পারো, থালাটা কেড়ে নেবার ব্যবস্থা যেন করো না। কারো সুখে হাসতে না পারো, কারো দুঃখে হেসো না। কারণ একজন দেখে সব হাসছে, একজন সবকিছু দেখে হাসছে। প্রজারা গিয়ে রাজাকে বলল লোমশ মুনির কথা, মহারাজ আপনার পূর্বজন্মের অপরাধের ফল আপনি পাচ্ছেন, দুঃখ করবেন না। ভগবান বড় ভক্তবৎসল, আপনি একাদশী ব্রত পালন করুন। কোন একাদশী? শ্রাবণ মাসের শুক্ল পক্ষের একাদশী। যে একাদশীটি আমি বললাম, গৃহীরা 23 তারিখ পালন করতে পারেন, তবে বৈষ্ণব গোস্বামী সিদ্ধান্তে 24 তারিখে পালন করতে হবে, আগস্ট মাসের। এই একাদশীটি পালন করলেন রাজা এবং রাজার স্ত্রী। এই পবিত্র একাদশী বা শ্রাবণ পুত্রদা একাদশী পালনের ফলে তারা পুত্র লাভ করলো। একটি সুন্দর সুঠাম এবং পরম হরিভক্ত সন্তান পেয়ে তারা ধন্য হলো। নিতাই গৌর হরি হরি বল। তাই সন্তান লাভের জন্য এবং সন্তানের মঙ্গলের জন্য আপনারা এই একাদশী পালন করবেন। এই একাদশীর মাহাত্ম্য কথা বলে আমরা বিদায় নিচ্ছি। আপনারা যারা একাদশী করলে ভাবেন যে শরীর খারাপ হয়ে যাবে, তাদেরকে বলি শরীর খারাপ হবে না। কোষের মেরামত হয়, অটোফেজি বিজ্ঞানের ভাষায় বলা হয়। শরীর ডিটক্সিফাইড হয়। এই যন্ত্রটা চলছে। 15 দিন পর যদি একদিন উপবাস করেন ক্ষতি হবে না, এই যন্ত্রটা রিপেয়ার হবে। জয় নিতাই গৌর হরি বল। এভরিওয়ান এভরিথিং নিডস রেস্ট। এই যে এরও রেস্টের দরকার আছে। দিন রাত যদি স্ট্যান্ড ফ্যান চালান, কয়েলটা পুড়ে যাবে না? এটাকে দিন রাত ইউজ করছেন, এটার তো রেস্টের দরকার। মুসলিমরা 1 মাস রোজা রাখে বলে অনেকে খুব গর্ব করে বলে বাবা ওদের ধর্ম খুব কঠিন। নিজের ধর্মকে সম্মান করুন, নিজের বাবাকে বাবা বলতে শিখুন। আমাদের ধর্মে একাদশী গুলো পালন করলে মাসে 24 থেকে বছরে 24 থেকে 26টা দিন শুধু। তারপরে শিব চতুর্দশী, দুর্গাষ্টমী, রামনবমী, জন্মাষ্টমী, ও কিছু আছে। আমাদের তো 50-60 দিনেরও বেশি। যদি সব না করতে পারেন, আপনারা হরিভক্ত মানুষ এখানে বসে কীর্তন শুনলেন, একাদশী ব্রতগুলো অবশ্যই পালন করার চেষ্টা করবেন। হরির উপে বাস করা, এখানে বসে আপনারা হরিবাসরে অনুভূতি পাচ্ছেন। যদিও এটা শ্রাদ্ধাবাসরের আয়োজন, কিন্তু নাম কীর্তন যেখানে হয়, হরিবাস ওর যে সীমানায় হরির নাম কীর্তন গুণগান হয়, সেটি হরিবাসরই বলা যায়। তাই একটা যেমন আপনারা বসে আছেন হরিবাসরে, এই হরিবাসর তো আপনি বাড়িতে প্রতিদিন করতে পারবেন না, কিন্তু মাসে 2 দিন করার সুযোগ থাকে। সেই সুযোগ থেকে বঞ্চিত হবেন না। যে হরিবাসরের নাম হচ্ছে একাদশী ব্রত। কারা কারা একাদশী করবেন কালকে দেখি একটু হাত তুলুন তো। যায়নি তাই আছেন? বাহ, সুন্দর। এই যারা যারা একাদশী করবেন তাদের কাছে আমার দণ্ডবোধ। আর যারা করবেন না তাদেরকে বলি একাদশী গুলো একটু শুরু করুন, কোনো চিন্তা নাই। অনেকে আবার ভয়ে করে না, স্বামী বেঁচে থাকতে একাদশী করতে নাই, নানা মুনির নানা মত। তো তাই বলে দি, হরিভক্তি বিলাস গ্রন্থে গোস্বামী সিদ্ধান্ত আছে, একাধিক শাস্ত্রে বর্ণনা করা আছে যে একাদশী করতে সবাই পারে, আবাল বৃদ্ধ বনিতা সবাই পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। স্বামী যদি না করে আপনি করবেন, কোনো অসুবিধা নাই, আপনারা সবাই করবেন। তবে স্বামী সেবা থেকেও বঞ্চিত হলে চলবে না। বোঝা গেল? শিবের মাথায় জল ঢালতে যাচ্ছেন
আর বাবা চান করবে 2 বালতি জল তুলে দিলেন না, বাবার মাথায় জল ঢাললেন না, জয় রাধে, তাহলে ওই বাবা খুশি হবে কি? ঠিক তেমনি, ঠিক তদ্রূপ স্বামী মন্দির, ভগবান হলো মন্দিরের সিংহাসনে বসা দেবতা। মন্দিরের যেমন যত্ন করতে হয় ধোয়া মোছা করে, তেমনি স্বামীর যত্ন করতে হয়। এটাই স্ত্রীর সর্ব উত্তম কর্ম, পতিব্রতা নারীর উত্তম কর্ম। কিন্তু স্বামী বলতে শুধু দেহ স্বামী নয়, জগৎ স্বামীরও সেবা করতে হয়। যে নারী স্বামীকে মন্দির ভাবে আর ভগবানকে সেই মন্দিরের দেবতা ভাবে, সেই নারী হয় জগতে সতী নারী। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। অহল্যা, কুন্তী, দ্রৌপদী, মন্দোদরী তারা শ্রীহরি ভজন করে সতী হলো তারা। জানি তাই অহল্যা, কুন্তী, দ্রৌপদী, মন্দোদরী তারা সবার কলঙ্ক আছে, কিন্তু তথাপি তারা সতী কেন? হরি ভজন করে। তাহলে এত বড় প্রমাণ এখানে। হরি বল। বৈষ্ণব খুশি হয় একাদশী ব্রত করলে। শ্রাবণ মাসে শিবের কৃপা পাবার জন্য যারা করছেন সোমবারগুলো পালন, একাদশী ব্রত করলে বৈষ্ণব খুশি হয়। তাহলে বৈষ্ণব শ্রেষ্ঠ মহাদেব কি খুশি হবে না? খুশি হবে নিশ্চয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি রূপে বাস করলে আমার হর সব থেকে বেশি খুশি হয়, তাই আপনারা সবাই করবেন। শ্রাবণ মাস পালন করছেন খুব ভালো কথা, তবে একাদশী গুলো পালন করবেন। চাল, গম, যব, ডাল আর সর্ষে, এই পঞ্চশস্য বর্জন করবেন। যেগুলো বৈধ আপনারা জানেন, বিশদ বলার দরকার নাই, সেগুলি গ্রহণ করবেন। যারা পারবেন নির্জলা করবেন, যারা পারবেন না ফলাহার করবেন, যারা তাও পারবেন না শাকাহার করবেন। একটা সবজি করা হয় সবকিছু দিয়ে, সবজিটা পাবেন। যেগুলি বৈধ সেগুলি দিয়ে সবজি করা হয়, সেগুলি পাবেন। তবে মনে রাখবেন, চাতুর্মাস্য ব্রতে যা খাওয়া উচিত নয় সেগুলো করবেন না। শ্রাবণ মাসে শাক খেতে নাই, ভাদ্র মাসে দই খেতে নাই, আশ্বিন মাসে দুধ খেতে নাই, আর কার্তিক মাসে মাসকলাই খেতে নাই। এটা একটু মাথায় রাখবে। ঊর্ধ্ব হতে নিম্নগামী তার নাম ধারা, আর নিম্ন থেকে ঊর্ধ্বগামী তারই নাম রাধা। হরি ভজন বড় লেঠা, হরি সাধন বড় মিঠা। হরি ভজন করবি যদি সংযমী হ, আর মূলাধারের ধন সহস্রায় ওঠা। জয় রাধে। টু সাকসিড ইন এভরি ফিল্ড ইউ হ্যাভ টু বি পেশেন্ট। যে কোনো পথে সাফল্য পেতে গেলে তোমাকে সংযমী হতে হবে। লতা মঙ্গেশকর যদি ব্রহ্মচারিণী না হতেন, সংযমী না হতেন, তার কণ্ঠ মানুষের হৃদয়ে লাগতো না। নিতাই গৌর হরি বল। বিরাট কোহলি তো ইন্ডিয়ার শ্রেষ্ঠ ক্রিকেটার বর্তমানে, আর ক্রিকেটের ভগবান সচিন। সচিন সচিন, তার বিকল্প হয় নাই, হবে না। সে আদর্শ, তাকে দেখে সবাই অনুপ্রাণিত। বিরাট কোহলিও তেমনি ইয়াং জেনারেশনের কাছে আদর্শ। তো বিরাট কোহলি কালকে বিশ্বকাপ ফাইনাল খেলবে, আর আজকে যদি বিরাট কোহলি সংসারের খেলায় বেশি মেতে যায়, মানে সে তো সংসারী, তার স্ত্রী আছে, সংসার করছে, ওই খেলা খেলার আগে, আগের দিন বা আগের রাত যদি সংসারের খেলায় বেশি মেতে যায়, সংযম যদি হারায়, যে খেলা কথা ছিল বিরাট কোহলির, সেই খেলা বিরাট কোহলিও খেলতে পারবে না ভাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এর থেকে নিচু হয়ে আর তো বলা যায় না। তাই বললাম সবাইকে, রাধা হলো ভজন, রাধা হলো সাধন, রাধা হলো সংযম। রাধাকে করলে বশ, কৃষ্ণ হয় তার বশ। অর্থাৎ কেউ যদি সংযমী হয়, রাধুনি হইবি ব্যঞ্জন রাধিবি, হারি না ছুইবি তাই, পতঙ্গের জালে যেদিন মাতঙ্গ বাঁধিবি, কৃষ্ণ প্রীতি পাইবি তাই। খুব মূল্যবান কথা এগুলি, হচ্ছে ভজন কথা, যাকে বলে তত্ত্ব কথা। ঝাঁটাচটির গল্প তো তত্ত্ব কথা নয় মা, এটা হলো তত্ত্ব কথা।
এর অর্থটা আপনাকে বুঝতে হবে। আমি বললাম রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি হাড়ি না ছুঁইবি, তাই রাঁধুনি যদি পাকা হয় তেল মশলা কতটুকু দিলে কি স্বাদ হবে পাকা রাঁধুনি জানে, আর রাঁধুনি যদি কাঁচা হয় টেস্ট করতেই তার জীবন যায়, তাই না? ঝোল করছে পটলের ঝোল, হাতাতে করে ঝোল নেবে আর হাতে নিয়ে ফুরুত করে টানবে আর বলবে লবণ দাও, হয় না, ওর মাপ জানা হলো না। জয় রাধে। যার টেস্ট করা স্বভাব গেল না, তার পাওয়া কিছু হলো না। জগতে এসেছো, জগতে জগৎ পাত্র পেয়েছো, পাত্রে ধরে রাখো কিছু, পাবে কিছু। নিতাই গৌর হরি হরি বল। শত কথার এক কথা, পিতৃধন মাতৃধন নারী পুরুষের মূল্যবান ধন 40 বিন্দু রক্তের ভিয়ানে হয় চরক সংহিতা অনুযায়ী এক বিন্দু ব্রহ্মবস্তুর উৎপাদন। এ নহে ধ্বংসের ধন। সংসারী হয়েছ করো প্রয়োজনে সৃজন, কিন্তু করো না ধ্বংস। যদি ধ্বংসলীলাই মাতো কোনো দিন তুমি যোগ্য স্থান পাবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এটা হলো তত্ত্বের কথা। রাঁধুনি যদি পাকা হয়, তেল মশলা মাপ সে জানে, তার টেস্ট করার দরকার নাই। আর সংসারী যন্ত্রী যন্ত্রের সঠিক ব্যবহার জানলে তার মন্দিরটিও সুন্দর থাকে। হ্যাঁ, পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি পিরিতি পাইবি তাই। যদি প্রকার জাল মানে মাকড়সার জালে হাতি বাঁধতে পারো, তাহলে কৃষ্ণ প্রেম পাবে। আপনারা আমার দিকে তাকিয়ে হয়তো ভাবছেন রাত জেগে জেগে কীর্তন করে এই ময়না ডালের বেটার মাথা খারাপ হয়ে গেছে, লাইলনের দড়িতে হাতি বাঁধা যায় না, বলছে মাকড়সার জালে হাতি বাঁধো, কৃষ্ণ প্রেম পাবে। এটাই তো তত্ত্ব। এখানে মাকড়সার জালটা হলো ধৈর্য জাল। যার আছে ধৈর্য তার জুড়বে মাধুর্য। ধৈর্য জাল যদি থাকে, সংযম যদি থাকে, তবেই হাতি ধরা পড়বে। মানে কৃষ্ণ প্রেমের ন্যায় উন্মাদ হাতি, কৃষ্ণ প্রেম নামক উন্মাদ হাতি তোমার ধৈর্য জালে এসে ধরা পড়বে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। রাধা নাম করেছে, এই নাম দ্বারকার কেউ জানে না, তার মানে বৃন্দাবন থেকে কেউ এসেছে, তাই ভগবান ছুটে গেছে। শুনিয়া বিনার গান আকুল হইল প্রাণ, শুনিয়া বিনার গান আকুল হইল প্রাণ, শুনিয়া বিনার গান কিবা শুনিয়া বিনার গান, শুনিয়া বিনার গান হরি হরি বল। শুনিয়া বিনার গান, শুনিয়া বিনার গান আকুল হইল প্রাণ। চলে কৃষ্ণ রাজ সভা ছাড়ি, হরি হরি চলে কৃষ্ণ রাজ সভা ছাড়ি। কে শোনালো, কে শোনালো, কে শোনালো, কে শোনালো মধুমাখা নাম কে শোনালো, মধুমাখা নাম কে শোনালো, কে বা এই দ্বারকায় এলো, এই মধুমাখা নাম কে শোনালো, কে বা এই দ্বারকায় এলো, মধুমাখা নাম কে শোনালো। ভগবান ছুটে বাইরে এলেন, আর বাইরে এসে নারদ মুনিকে দেখতে পেলেন। আরে বাবা রে, তুমি এসেছো, আমার কি ভাগ্য গো। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, গৃহে হয় বৈষ্ণবের সেবন। আহামরি মরি গৃহে হই বৈষ্ণব সেবন, আহামরি গৃহে হই বৈষ্ণব সেবন। না দিয়ে বৈষ্ণব সেবা উদ্ধার পেয়েছে কে বা, দিয়ে বৈষ্ণব সেবা উদ্ধার পেয়েছে কে বা, তার সাক্ষী যুধিষ্ঠির। আরে কি বা তার সাক্ষী যুধিষ্ঠির রাজো। অল্প ভাগ্যে হয় না সাধুগুরু বৈষ্ণবের সেবা, যার লেখা থাকে ভাগ্যে তার জোটে সৌভাগ্যে। ভগবান নারদ মুনিকে নিয়ে গিয়ে যত্ন করে সেবা দিলেন আর আশীর্বাদ চাইলেন। আশীর্বাদ করুন হে নারদ মুনি, যেন আমার দ্বারকার মঙ্গল হয়। রাজার প্রার্থনা একটাই, যেন প্রজার হিত হয়। হরি বল হরি বল হরি বল। তখন নারদ মুনি বললেন, প্রভু
কাঁদালে কাঁদিতে হয় এ কথা মিথ্যা নয়। তোমার বিরহে যারা কাঁদছে তাদের চোখের জলে তোমার মঙ্গল হবে কি করে? তুমি করেছো কি আয়োজন, তুমি করেছো কি আয়োজন, করেছো কি তুমি করেছো আয়োজন, কি আয়োজন, করিতে পুরীর করেছো কি মঙ্গল। আয়োজন, করিতে পুরীর রাজন, করেছো কি আয়োজন। তুমি কি করেছো? কেন আমায় কি করতে হবে? বলে প্রভু তুমি তো সর্বজ্ঞ, সবই জানো। হ্যাঁ, ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ করে। তাই রামের রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ করিল। তুমি দান ব্রত যজ্ঞ করো এবে, ও হে রাজন দান ব্রত যজ্ঞ করো এবে রাজন। কি বললেন হে নারদ মুনি, আমায় কি করতে হবে? বলে প্রভু তুমি দান ব্রত যজ্ঞ করো, যার আরেকটি নাম হবে প্রভাস যজ্ঞ। কারণ এই যজ্ঞ তুমি করলে প্রভাস তীর্থ ধন্য হবে। আচ্ছা মা, আমি কীর্তনে বললাম আমার লীলার নাম প্রভাস যজ্ঞ, আর এখন বলছি কৃষ্ণ ভগবান করছেন দান ব্রত যজ্ঞ। দুটি কি আলাদা? না, দান ব্রত যজ্ঞ অনেকেই করেছেন, হরিশ্চন্দ্র রাজা, কর্ণ, অনেকেই করেছেন। কিন্তু কৃষ্ণ ভগবানের দান ব্রত যজ্ঞটির নাম প্রভাস যজ্ঞ, কারণ ওটি সর্বশ্রেষ্ঠ। এখন প্রভাস কথাটি ভাঙলে আমরা উত্তর পাই প্রভাস তীর্থটা আসলে কি। সমুদ্রং পশ্চিমং গত্র সরস্বতী তি সঙ্গমম আরাধৌত দেবী কান্তি বাকুস্বতী। সমুদ্রের পশ্চিম উপকূলে অর্থাৎ আরব সাগরের তীরে হিরণ্য, কপিলা, সরস্বতী তিনটি নদী এক হয়ে প্রভাস নাম ধরে সমুদ্রে মিশেছে। হরি বল। যেমন গঙ্গা, যমুনা, সরস্বতী তিনটির শাখা যোগ হয়ে ত্রিবেণী নাম হয়, ঠিক তেমনি হিরণ্য, কপিলা আর সরস্বতীর একটি শাখা যুক্ত হয়ে প্রভাস নাম ধরে সমুদ্রে মিশেছে। আরাধৌত দেবী কান্তে বাকুস্বতী, যেখানে আরাধনা করে চাঁদ ক্ষয় রোগ থেকে মুক্তি পেয়েছিল সেই জায়গাটাই প্রভাস তীর্থ নাম হলো। গুরু বৃহস্পতির অভিশাপ লেগেছিল চাঁদের ওপর যে তোর রূপের এত গরব, তুই দেখতে সুন্দর বলে তুই গুরু পত্নীর দিকে কুদৃষ্টি দিবি, তোর রূপের এত গরব, থাকবে না রে তোর এই রূপ, যা আমি গুরু হয়ে তোকে অভিশাপ দিলাম, তোর ক্ষয় রোগ হবে, এক কলা করে ক্ষয় হতে হতে অমাবস্যায় তোর মৃত্যু হবে। গুরুর অভিশাপ তো ব্রহ্মশাপ, এ সাপে বিপদ হবে। গুরুর অভিশাপে চাঁদ এক কলা করে ক্ষয় হতে লাগলো, এক কলা করে ক্ষয় চাঁদ হচ্ছে। আর চাঁদের স্ত্রীগণের মনে চিন্তা যে আমাদের স্বামী যদি এইভাবে ক্ষয় হতে হতে মারা যায় তাহলে আমরাও তো বিধবা হব। তাই তারা চাঁদকে গিয়ে রাখলো শিবের কাছে, শিরে চন্দ্র ধারণ করে। শিবের নাম হলো চন্দ্রশেখর চন্দ্রচূড়। চাঁদ অক্ষয় জটায় রইল, আর চাঁদের স্ত্রীগণ গুরু বৃহস্পতির কাছে গিয়ে স্বামীর প্রাণ ভিক্ষা চাইল। স্ত্রীগণের বদন পানে চেয়ে পতিব্রতা নারীদের করুণ দশা দেখে গুরু বৃহস্পতির মনটা গলে গেল, আর বলল শোনো মা, তোমাদের স্বামীকে আমি অভিশাপ দিয়েছি, তোমাদের স্বামীর ক্ষয় রোগ হবে। তা তোমাদের স্বামী কি এখনো বেঁচে আছে? 27 জন চাঁদের স্ত্রী একসঙ্গে বলে উঠল, হ্যাঁ গুরুদেব বেঁচে আছেন। বলে কি করে বাঁচলো? বলে তাকে ফ্রিজে রেখেছি। হ্যাঁ কোথায়? ফ্রিজে। কোন ফ্রিজ?
কৈলাস পর্বতে মহাদেব থাকে, চারিদিকে বড়, আর ফ্রিজের চারিদিকেও বড়। ফ্রিজে শাকসবজি রাখলে নষ্ট হয় না, চাঁদকেও রেখেছে চাঁদ, শিবের জটায় চাঁদও নষ্ট হয়নি, ওই জন্য মিলিয়ে ফ্রিজ বলে দিলাম, আপনারা আবার সত্যি ফ্রিজ ভাববেন না। বলে বেশ, সোমতীর্থের জলে চাঁদকে স্নান করাও, চাঁদ ক্ষয়রোগ মুক্ত হবে। গুরু বৃহস্পতির কথা অনুযায়ী চাঁদের স্ত্রীগণ চাঁদকে সোমতীর্থের জলে, মানে অর্থাৎ আজও দেখতে পাবেন সোমনাথ শিব মন্দির গেলে হাফ কিলোমিটারের মধ্যেই আছে সোমতীর্থের জল। যে জল স্পর্শ করে চাঁদ ক্ষয়রোগ মুক্ত হয়েছিল, সেই জলকে স্পর্শ করার জন্য এখনো লক্ষ লক্ষ মানুষ যায়। চাঁদের ক্ষয়রোগ যদি যায়, ক্ষয়রোগ মানে কি? যক্ষা। চাঁদের ক্ষয়রোগ যদি যায়, তাহলে আমাদেরও ক্ষয়রোগ যেতে পারে ওই জল স্পর্শে, এই আশায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। এই শ্রাবণ মাসে যারা শিবের মাথায় জল ঢালতে যাচ্ছে, শিবের নামে নানা ছড়া তো সবাই বলছে, হ্যাঁ হরি বল। কতজন কত কি ছড়া বলছে, বাবা তোমার জয় হোক, আমার একটা সুন্দরী বউ হোক। হ্যাঁ, বড় বড় উঠছে, বাবার মাথা ঘুরছে, রাস্তায় রাস্তায় বাম্পার, আমার বাবার কত টেম্পার। হ্যাঁ, এসব ছড়া বলছে। আমিও বললাম, আমারও বোধহয় অপরাধী হলো, হে মহাদেব ক্ষমা করো। কিন্তু আমি না বললে, হাটে হাড়ি না ভাঙলে তো সবাই শোধরাবে না। এখনো বলছে গো, আরো কত কি বলে, ওগুলো বলতে পারবো না, ওগুলো পথের বাইরে। তা আমি আপনাদেরকে বলছি, শুধু শিবের মাথায় শ্রাবণ মাসে সোমবারগুলোতে জল ঢেলে দিলেই যদি শিবের ভক্ত হওয়া যেত, তাহলে প্রকৃত শিব ভক্তরা নিত্য শিবের ধ্যান কেন করত? জয়নি তাই ধাই নিত্যং মহেশম রজত গিরিনিভম চারু চন্দ্রাবতংশম রত্নাকল্প জলাঙ্গং পরশমৃগ ভরাভীতি হস্তং প্রসন্নম। হরি বল। পদ্মাসীনং সমন্তস্তূতমমরগণৈ ব্যঘ্রকৃত্যং বসানাম বিস্মাদং বিস্মবীজম নিখিল ভয়হরম পঞ্চবক্ত্রম ত্রিনেত্রম। হরি বল। শিবের যারা প্রকৃত ভক্ত হবে, তারা শিবের 12টি জ্যোতির্লিঙ্গ, যাদের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ বলা হয়, সেই 12টি শিবের জ্যোতির্লিঙ্গের কথা তারা স্মরণ করবে। শুধু কেদারনাথ যাব, কেদারনাথ যাব, আর বাবার ধাম যাব, বৈদ্যনাথ, এটুকু হয় না। 12টি শিবের জ্যোতির্লিঙ্গ আছে। এই কেদারনাথ, বদ্রী, মানে এই বৈদ্যনাথ, কাশীর মতো 12টি আছে। সেই 12টি কি কি বলবো না বাদ দেব? বলে দেব। তাহলে জল ঢালতে যখন একটা জ্যোতির্লিঙ্গে যাচ্ছেন, তখন 12টা জ্যোতির্লিঙ্গেই যাওয়ার চেষ্টা করবেন, এটা প্রার্থনা সবার কাছে। হরি বল। সৌরাষ্ট্রে সোমনাথে চ শ্রীশৈলে মল্লিকার্জুনম উজ্জয়িনাম মহাকাল ওঙ্কারে মমলেশ্বরম পরল্যা বৈদ্যনাথে চ ডাকির নাম ভীমা শঙ্করম সেতুবন্ধে নামেশ্বরম দ্বারকা বনে নাগেশ্বরম হিমালয়ে কেদারশ্চ শিবালয়ে ভীষ্মেশ্বরম। এইরকম সব জ্যোতির্লিঙ্গ আছে। তাহলে কত সুন্দর দেখুন, এক এক করে বলি নাকি মা? সৌরাষ্ট্রে সোমনাথে চ সোমনাথ, শ্রীশৈলে মল্লিকার্জুনম মল্লিকার্জুনম, হ্যাঁ পরল্যা বৈদ্যনাথে চ বৈদ্যনাথ, ডাকি নাম ভীমা শঙ্করম। হরি বল। উজ্জয়িনাম মহাকাল ওঙ্কারে মমলেশ্বরম। মহাকাল আছে উজ্জয়িনীতে, মমলেশ্বরম। হরি বল। সেতুবন্ধে নাগেশ্বরম দ্বারকা বনে সেতুবন্ধে রামেশ্বরম দ্বারকা বনে নাগেশ্বরম হিমালয়ে কেদারনাথ শিবালয়ে ভীষ্মেশ্বরম। এগুলো সব শিবের জ্যোতির্লিঙ্গ। তা আপনারা সকলে এই জ্যোতির্লিঙ্গ ভ্রমণের চেষ্টা করবেন, এই প্রার্থনা সবার কাছে। তার প্রথম যে জ্যোতির্লিঙ্গের নাম করেছি তার নাম সোমনাথ শিব মন্দির। সেই জ্যোতির্লিঙ্গের 1 কিলোমিটারের মধ্যেই আছে প্রভাস তীর্থ। সেই জলে স্নান করানোর জন্য চাঁদের ক্ষয়রোগ মুক্ত হলো। চাঁদ স্নান করানোর গুণে অমাবস্যায় মৃত্যুবরণ না করে প্রতিপদে পড়ল। 15 কলা আকাশে চাঁদ এইভাবে
পূর্ণিমা আর অমাবস্যায় লীলারত। আর শিবকে কৃতজ্ঞতা জানাতে এক কলা প্রতিরূপ চাঁদ শিবের জটায় থাকলো। আকাশের 15 আর শিবের জটায় এক কলা, এই নিয়ে হয় 16 কলা চাঁদ পূর্ণ। চাঁদ ক্ষয়রোগ থেকে মুক্তি পেল, তাই জায়গাটির নাম প্রভাযুক্ত আশ। প্রভা মানে জ্যোতি, যুক্ত আশ মানে ফিরে পাওয়া, প্রভাস তীর্থ হলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে সেই প্রভাস তীর্থে তুমি যজ্ঞ করবে, যার নাম প্রভাস যজ্ঞ। এই যজ্ঞের 3টি শর্ত প্রভু ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে নারদ মুনি, তা 3টি শর্ত কি কি? হরি বল। বলে প্রথম শর্ত সবাইকে ডাকতে হবে, দ্বিতীয় শর্ত যে যা চাইবে তাকে তাই দিতে হবে, আর তৃতীয় শর্ত দিতে দিতে তোমার শেষ হয়ে গেলে ভিক্ষার আঁচল পেতে তোমায় ভিক্ষা করতে হবে। হরি বল। যোগ্য সঙ্গ হবে যবে, যে জনাচা দান চাইবে, তুমি দান করিবে হাসি মুখে, তুমি দান করিবে হাসি মুখে। যোগ্য সঙ্গ হবে যাবে, যে জনা যে দান চাইবে, তুমি দান করিবে হাসি মুখে, তুমি দান করিবে হাসি মুখে। সর্বশেষ ধন দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মাগি খাবে, তুমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মাগি খাবে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মাগি খাবে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মাগি খাবে। যজ্ঞ করো যোগেশ, তুমি যজ্ঞ করো যোগেশ্বর, ভক্ত বাঞ্ছা পূর্ণ করো, তুমি যজ্ঞ করো যোগেশ্বর, ভক্ত বাঞ্ছা পূর্ণ করো। কৃপাময় হরি নাম ধরো, বাঞ্ছা পূর্ণ করো, কৃপাময়ী হরি নাম ধরো, তুমি ভক্ত বাঞ্ছা পূর্ণ করো, কৃপাময়ী হরি নাম ধরো, তুমি যজ্ঞ করো যোগেশ্বর, তুমি দান করিবে হাসি মুখে, তুমি দান করিবে হাসি মুখে। ভগবান শ্রীকৃষ্ণ প্রভাস যজ্ঞ করবেন বলে যজ্ঞের পত্র লিখলেন। যে কোনো বাড়িতে অনুষ্ঠান হোক, বিয়ে বাড়ি হোক আর পৈতে বাড়ি হোক, নিমন্ত্রণ পত্র পায় তবে তো মানুষ ঘরে আসে ভাই, কি গো? নিমন্ত্রণ না করলে কেউ কারোর বাড়ি যায়? কৃষ্ণ ভগবান যজ্ঞ করছেন, তাই নিমন্ত্রণের পত্র লিখলেন। প্রথম পত্র কার বাড়িতে যায় মা? দেখি বলুন, কার বাড়ি যায়? হ্যাঁ, তোমরা জানো কার বাড়ি? শ্বশুর বাড়ি। বাহ, সুন্দর। জানে তো, শ্বশুরের নামে জয় না দিলে ঘরে বউ একবারে ঠান্ডা করে দেবে। হরি বল। জয় নিতাই। উত্তম, মধ্যম, অধম আর নরাধম, 4 রকমের পুরুষ আছে। আমি শুধু বলে দিলাম নামগুলো, লক্ষণটা কি বলবো না, কারণ কীর্তন করে ভালোই ভালোই ঘর যেতে হবে। জয় রাধে, জয় নিতাই। তাহলে আর বলছি না, বলে দেবো। বলছে বলু। উত্তম পুরুষ মানে সংসারের দায়িত্ব যে নিজের কাঁধে নেয়। হ্যাঁ, মধ্যম পুরুষ মানে এক কথায় আমরা বলি না বাবার হোটেলে খাই, মানে বাবা আছে, বাবার অধীনে থাকে। এই দুটি ঠিক আছে নাকি? এরপরে হলো অধম।
মানে যে বইয়ের টাকায় খায়। ওগো আমার অন্নপূর্ণা মায়েরা, জয় নিতাই। আপনারা সব বুঝতে পারছেন। আগে লক্ষ্মী বলতাম, কিন্তু যুগের হাওয়া তো বুঝতে পারছেন, ওই জন্য অন্নপূর্ণা বলে ডাকি। মায়েরা সবই তো আপনাদের নাম, জয় রাধে। হ্যাঁ, তাহলে অধম আর নরাধম মানে শ্বশুর ভক্ত ঘর জামাই বাবা ধর। না আঙ্গুল দেবেন না, কেউ থাকলে ওর হাত তোলাতুলি করবেন না, মা বিপদ বেরিয়ে যাবে। জয় রাধে। হ্যাঁ হ্যাঁ, পুরুষ যদি যোগ্য হয়, পুরুষের মর্যাদা কিন্তু পুরুষের কর্মে, রূপে যেমনই হোক, পুরুষের কর্মেই পুরুষের মর্যাদা। প্রেম সে বলুন রাধা রানী কি, রাগ হলো কি না, হয় নাই? বেশ, খুব ভালো। তাহলে প্রথম পত্র কার বাড়ি? শ্বশুর বাড়ি নয়। শুনেছি গুরুজনের ঠাই, প্রথম পত্র শ্রী গুরুদেবের বাড়ি যায়। এটি হলো জাগতিক জগতে আমাদের নিয়ম। কিন্তু কৃষ্ণ যেহেতু জগৎগুরু, তাই কৃষ্ণ ভগবান পত্র দিচ্ছেন শান্তিপুনি মুনিকে, কারণ তার শিষ্য কৃষ্ণ। তারপর গণেশাদি পঞ্চদেবতা, গণেশ, উমেশ, রমেশ, দীনেশ আর মা মহামায়া। যে কোনো পুজো করার আগে পঞ্চদেবদেবীর পুজো হয়। গণেশ, শিব, নারায়ণ, সূর্যদেব আর মা দুর্গা। প্রেম সে বলো নিতাই গৌর হরি হরি হরি। তাই পত্র লিখলেন, পত্র লিখে শঙ্করে, লেখে শঙ্করীরে পড়ে, পত্র লিখি শঙ্করে, লিখে শঙ্করীরে পড়ে। কৈলাসের দেব দেবী গণে, পত্র জনে জনে কৈলাসের দেবে দেবী গণে। পত্র জনে জনে কৈলাসের দেবে দেবী গণে। তারপরে ব্রহ্মারে লিখে পত্র ইন্দ্রের, তারপরে ব্রহ্মারে লিখে পত্র ইন্দ্রের। সুর নর কিন্নর গণে, আরে কিবা সুর নর দেবে নারী বনে। সুর নর দেবে দেবী গণে। সমতলবাসী যত নৃপতি জরাসন্ধ আদি রাজনে, ভালোবাসি যত নৃপতি জরাসন্ধ আদি সবারে। কেউ বাদ রইল না। জরাসন্ধ তো কৃষ্ণের শত্রু ছিল বাবা, শত্রুর কাছেও নিমন্ত্রণ পত্র গেল। কারণ কৃষ্ণ ভগবান সবকিছু তো দিয়ে দেবে, যার কিছুই নাই তার সঙ্গে শত্রুতা করে লাভ আছে? নিতাই গৌর হরি হরি বল। হ্যাঁ, তাই ভগবান সবাইকে পত্র দিলেন, শত্রু মিত্র সবাইকে। এবার সব পত্র লিখে দেওয়ার পর কৃষ্ণ ভগবান দাদা বলরামকে ডাকলেন। দাদা, দেখবেন আমাদের সমাজে একটা নিয়ম আছে, যে কোনো কাজে অনুমতি নিতে হয় গুরুজনদের। জয় নিতাই। জানি না আপনাদের গ্রামে আছে কি নাই, আছে না? অনুমতি নিতে হয় তো নাকি? আমাদের গ্রামাঞ্চলে থাকে, এখনো আছে, সেই দাপর যুগেও ছিল, এখনো আছে। এটা সনাতন ধর্মের একটা সংস্কৃতি। দাদা বলরামকে বলছে, দাদা আমি তো পত্র লিখলাম, তুমি দেখো তো দাদা আমি ঠিক লিখেছি কিনা। পত্র লিখি পড়ে দিলারাম তরে, হাসি হাসি ঘন পত্র লিখি বারে দিলারাম করে, হাসি হাসি ঘন শ্যাম। বলে দেখো গো দাদা কেমন হলো, দেখো গো দাদা কেমন হলো। লিখিয়া পত্র দাদারে দিল। দেখো গো দাদা কেমন হলো, লিখিয়া পত্র দাদারে দিল। দেখো গো দাদা কেমন হলো। একে একে পত্র নিরখি বলাই, ব্রজের পত্র না। একে একে পত্র নিরখি বলাই, ব্রজের পত্র নাই। দাদা বলরাম চিঠিগুলো একটা একটা করে দেখে শেষে কৃষ্ণকে বলছে, ভাই তুই নিমন্ত্রণ সকলকে করবি,
কিন্তু বৃন্দাবনের পত্র কইরে, কিন্তু বৃন্দাবনের পথ কই রে, ভুলে গেলি ভাই মাতা পিতা ওই রে। বৃন্দাবনের পথ কই রে। যে ছেলে মা বাবাকে কাঁদায় আর উত্তর ভারত দক্ষিণ ভারত গয়া কাশী বৃন্দাবন পরিভ্রমণ করে বেড়ায়, তার কোনো তীর্থে কোনো ফল নাই। জয় রাধে। মায়েরা, দাদা বলরাম কৃষ্ণকে চোখে আঙুল দিয়ে ভুলটা দেখাচ্ছে। দেখুন, কৃষ্ণ ভগবানকে দাদা বলরাম বলছে, ভাই তুই সব জায়গায় নিমন্ত্রণ পত্র দিবি, কিন্তু বৃন্দাবনকে তুই ভুলে গেলি। তুই এখানে প্রভাস যজ্ঞ করবি, খুশি হবে দ্বারকার সবাই, কত রাজাধিরাজ আসবে, তারা যজ্ঞ আসন পাবে, দেব দেবী আসন পাবে, কিন্তু হ্যাঁ রে, তোর যজ্ঞে, এত বড় যজ্ঞে মা বাবার জন্য একটা আসন নাই। তুই এখানে যজ্ঞ করছিস, আর যশোদা মা নন্দ বাবা যদি বৃন্দাবনে কাঁদে, যার মা কাঁদে তা যজ্ঞ কি রে। বলো দাদা, যার মা কাঁদে তার যোগ্য কি রে। মা কাঁদানো ভালো নই রে। মা কাঁদে তার যোগ্য কি রে। ওরে মা কাঁদানো মা কাঁদানো ভালো নয় রে। মা কাঁদে তার যোগ্য কি রে। কৃষ্ণ ভগবান দাদা বলরামকে বললেন, দাদা, মা বাবা আমার হৃদয়ে, যে জীবন্ত দেব দেবীকে বসাই আমি আমার হৃদয় সিংহাসনে, সেই দেব দেবীকে কি আমি ভুলতে পারি দাদা? বলে, তবে নিমন্ত্রণ করবি না? বলে, নিমন্ত্রণ করতে গেলে তো নিমন্ত্রণে একটা পত্র লিখতে হয়। আমি এত অপরাধী আমার নন্দ বাবা নন্দ রানীর কাছে, আমি নিমন্ত্রণ পত্রে কি ভাষায় ক্ষমা চাইব, সেই ভাষায় আমি পেলাম না দাদা। সেই ভাষায় আমি পেলাম না দাদা। আমি কি ভাষা চাইব ক্ষমা, সেই ভাষায় আমি পেলাম না দাদা। মা বাবার কাছে ক্ষমা চাইলে কি কেউ ছোট হয়? এই বোকা, তুই এত বড় রাজা, তোর এইটুকু বুদ্ধি নাই ভাই? আমি বলছি তুই লিখে দে। কৃষ্ণ ভগবান বৃন্দাবনের জন্য একটা ক্ষমা পত্র লিখলো, নিমন্ত্রণ পত্র নয়, ক্ষমা পত্র। মা গো, আমার জনম দুঃখিনী মা, তুমি যদি নিজের হাতে এসে ক্ষীরসর নবনী আমায় না খাওয়াও, আমি উপবাসী হয়ে প্রভাস যজ্ঞ করব, ঠিক না আমায় খাওয়াও, তাহলে আমি উপবাস ভাঙবো না, যজ্ঞে আহুতি দিয়ে আমি অভুক্ত থাকবো তোমার আশায়। হে নন্দরাজ, মা বাবার আশীর্বাদ যে ছেলের মাথায় থাকে সে সব কাজে জয়ী হয়। আপনার আশীর্বাদ না থাকলে এত বড় গুরু দায়িত্ব আমি পালন করতে পারবো না। কৃপা করে এসে
আপনার সন্তানকে আশীর্বাদ প্রদান করুন। এই ক্ষমাপত্র লিখেছে কৃষ্ণ ভগবান। কৃষ্ণ ভগবানের অশ্রু সিক্ত করে দিল ওই পত্রটাকে। হরি বল। পত্র লেখা হয়ে গেল, এবার পত্র নিয়ে যাবে কে? হরি বল। রামের বচন শুনি হাসি কহে চিন্তামণি, নিমন্ত্রণের ভার কে বালবে, তা শুনি দাস মোহন কহে কিবা চিন্তা করো সরে সরে, দেবর শিরে ভার দেহ দেবর শিরে ভার দেহ। নারদ মুনির হাতে নিমন্ত্রণের ভার পড়ল, আর নারদ মুনি স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে নিমন্ত্রণ পত্র দিয়ে দিল। সব জায়গায় পত্র দিয়ে দিল। শিবের কাছে পত্র দিল, মহাদেব আনন্দে চলল। মা অন্নপূর্ণা অন্নের ভান্ডার নিয়ে চলল, যে ভক্ত প্রসাদ পাবে প্রভাত যজ্ঞে এসে, আমি ঘরে থাকলে অন্নের অভাব হবে না, অন্যের অভাব হবে না, অন্নপূর্ণা রইলে সাথে অন্নের অভাব হবে না, অন্নপূর্ণা রইলে সাথে অন্যের অভাব হবে না, অন্নপূর্ণা রইলে সাথে অন্য অভাব হবে না। মা লক্ষ্মী ধনের ভাণ্ড নিয়ে ভগবানের ভাড়ার ঘরে বসলো। মা লক্ষ্মী যদি থাকে গো, হ্যাঁ, ধনের অভাব হবে। আর মা সরস্বতী তিনিও কৃপা করে এলেন যে যত ভক্ত আসবে সবার কণ্ঠে বসবো, আর ভগবানের যদি যজ্ঞ সফল হয় কণ্ঠে বসে করব জয় ধ্বনি, করব জয় ধ্বনি, করব উলুধ্বনি, করব জয় ধ্বনি, আমি করব উলুধ্বনি, করব জয় ধ্বনি, আমি করব উলুধ্বনি, করব জয় ধ্বনি। সবাই গেল ভগবানের যজ্ঞে। দেব দেবী অপ্সরা গন্ধর্ব কিন্নর বিদ্যাধরী কেউ বাকি রইল না। আর সব জায়গায় পত্র দেওয়া হয়ে গেলে নারদ মুনি এলো বৃন্দাবনে, জয়ধ্বনি করছে গোবিন্দ মেরো হ্যাঁ, গোপাল মেরো হ্যাঁ, गोविंद मेरो है, गोपाल मेरो है, गोविंद मेरो है, गोपाल मेरो है, श्री माँ के बिहारी नंदलाल मेरो है, श्री माँ के बिहारी नंदलाल मेरो है, गोविंद मेरो है, ओ गोपाल मेरो है, गोविंद मेरो है, गोपाल मेरो है। भज श्री राधे जप श्री राधे, भजो श्री राधे, जपो श्री राधे, राधे 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 राधे, बोलो राधे राधे, जय राधे राधे, गोविंद मेरो है, हरि बोल। गोपाल मेरो है, गोविंद मेरो है, गोपाल मेरो है। জয়ধ্বনি করলো গোবিন্দের, আর এসে পৌঁছালো নারদ মুনি বৃন্দাবনে। কিন্তু নারদ মুনি বৃন্দাবনে এসে যা দেখলো সেটি দেখার জন্য নারদ মুনি প্রস্তুত ছিল না। আনন্দ আনন্দ মহানন্দ। যারা পার্শ্ববর্তী গ্রাম থেকে কীর্তন শ্রবণ করতে এসেছেন সবার জন্য এখানে সেবার ব্যবস্থা করা আছে জয়নিতাই। এই গ্রামে আপনারা যখন এসেছেন, এই গ্রামের
মঙ্গল প্রার্থনা গোবিন্দের কাছে করবেন। আপনাদের সকলের জন্য সেবার ব্যবস্থা এখানে করা হয়েছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সবাই প্রসাদ পেয়ে, নিজের সময় মতো প্রসাদ পেয়ে, কীর্তনের শেষে প্রসাদের ব্যবস্থা আছে, সবাই প্রসাদ পেয়ে যাবেন। আর এই পরিবারের, এই বক্সি পরিবারকে আশীর্বাদ করে যাবেন যেন এই পরিবারের সকলের শরীর মন ভালো থাকে। হ্যাঁ, সবার উপর গোবিন্দের কৃপা যেন বর্ষিত হয়, কর্মক্ষেত্রে যেন সবাই সুপ্রতিষ্ঠিত হয়ে থাকে। হ্যাঁ, আর এই রকম আয়োজন যেন তারা আবারও করতে পারে, যে আয়োজনে আপনারা প্রতি বৎসর এসে অংশগ্রহণ করতে পারেন। নিতাই গৌর হরি 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 বল। হরি বল। নারদ মুনি এসে দেখছে বৃন্দাবনে বৃন্দাবনের অবস্থা কেমন। কীর্তনের একবারে শেষ জায়গায় আছি আমরা মা, খুব মন দিয়ে শুনুন। আজকে আমাকে বাবা ঠাকুর বলে দিয়েছিল বিরহ ব্যথাটা যেন উপলব্ধি হয়, এমন লীলা তুমি করো বাবা। শুধু রাধা রানীর বিরহ কথা শুনেছেন, কিন্তু বিরহ কি শুধু রাধা রানীর একা? কৃষ্ণ হারিয়ে বৃন্দাবনের কি অবস্থা দেখুন। নারদ মুনি এসে দেখলো গোপ গোপী সখা সখী সবাইকে, আর দেখে নারদ চমকে গেল। দেখে শ্রীরাম সখা পটেতে আঁকা শ্যামের মূরতি হ্যাঁ রে। দেখে শ্রীরাম সখা পটেতে আঁকা শ্যামের মূরতি করে। পাকা পাকা ফল ওরে কানাই রে, একটি বার ফিরে আই ভাই। কতদিন দেখি না ফিরে আই রে। পাকা পাকা ফল হাতে লইয়া বলে কানাই খারে খারে। দেখে শ্রীরাম সখা পটেতে আঁকা শ্যামের মূরতি করে। টাকা ও টাকা চললে কোথায়? বলে বন্ধুর বাড়ি। আসবে কবে? মানে যেদিন তোমার বন্ধুর সঙ্গে হবে ছাড়াছাড়ি। জয় রাধে। ভুল বলিনি তো বাবা? বন্ধুত্ব শেষ ওই টাকাতে। জয় নিতাই। এটা হলো এখনকার বন্ধুত্ব। হ্যাঁ, টাকা না দিলে জ্বালা, আবার টাকা দিয়ে চাইতে গেলে জ্বালা। এই হলো বন্ধুত্ব 2026-এর। কিন্তু আপনারা যে বন্ধুত্বের কথা শুনছেন, আহা, সেই বন্ধুত্ব পৃথিবীর শ্রেষ্ঠ বন্ধুত্ব। আরাধ্য ভগবান। যদি কৃষ্ণের আরাধনা করো, ব্রজেশ তনয়, বৃন্দাবনের যে কৃষ্ণ অর্থাৎ ব্রজবাসীর প্রাণধন কৃষ্ণ, সেই কৃষ্ণের আরাধনা প্রথম করো। কেন? রম্না কাচিত উপাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা। পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা হলো ব্রজবাসীর কৃষ্ণ প্রেম। কৃষ্ণকে এঁঠো ফল দিয়েছিল, তাই বুঝি কৃষ্ণ অভিমান করে চলে গেছে?
এই জন্য আজও পাকা ফল হাতে নিয়ে রাস্তায় রাস্তায় কৃষ্ণের বন্ধুরা কেঁদে কেঁদে বেড়ায় আর বলে আর কখনো এঠেও দেব না ভাই, ফিরে আয় কানাই। কৃষ্ণের প্রিয় বন্ধু শ্রীরাম পটে কৃষ্ণের ছবি এঁকে চিত্রপটটাকে বুকে নিয়ে ব্রজধামে কেঁদে বেড়ায়। শুধু কি তাই, নারদমুনি আরো একটু এগিয়ে গিয়ে দেখলো এক খেপি পাগলি গোপাল গোপাল বলে রাস্তায় বেড়ায়। হ্যাঁ, মানন্দ রানী করে নবনী ফিরছে দারে দারে। মাতানন্দ রানী হাতে ননির করে বাটি নবনী এইভাবে ফিরিছে দারে দারে। মানন্দ রানী করে নবনী ফিরছে দারে দারে। আবার নন্দ পিতা হরে গোপাল রে ফিরে আইবা, ওরে আমার নয়ন মণি নন্দ পিতা জেলেছে চিতা প্রাণ তো জীবার তরে। মাতানন্দ রানী করে নবনী ফিরিছে দারে দারে। মাতানন্দ মানন্দ রানী করে নবনী ফিরছে দারে দারে। এটা পূর্ব বর্ধমান আর পাশে আছে পশ্চিম বর্ধমান। আমি দোমানি বাজার বলে একটা জায়গায় কীর্তন করেছিলাম পরপর 3 বছর, অনিমা মণ্ডল বলে এক মায়ের বাড়িতে। তা প্রথম বছর যখন কীর্তন করতে যাই আমি দেখি আসরের কাছে এক মা সারা আসর কেঁদে গেল। আমি কীর্তনের আসর শেষে ওই মায়ের কাছে গিয়ে বললাম, মা এত কাঁদছিলেন কেন, এত কেউ কাঁদে? সেই মা আমাকে বলে, কৃষ্ণদাস বাবা তুমি যে বাড়িতে কীর্তন করতে এসেছো এটা আমার দিদির বাড়ি, এ বাড়ি প্রতি বছর হরিনাম হয়। তা আমি আমার দিদিকে বলেছিলাম, দিদি ওই মোবাইলে টিভিতে ইউটিউবে আমি এই খোকার কীর্তনটা শুনি, তোর বাড়ি তো হরিনাম হয়, তুই একে একবার আনবি। তা আমার দিদি আজকে তোমাকে এনেছে, তুমি দেখলে আমার চোখে জল। এই জল কিসের জল জানো? আনন্দের জল। আজ থেকে 25 বছর আগে আমার 4 বছরের ছেলে জলে ডুবে মারা যায়। তুমি জানো বাবা, আমি এখনো রাত্রে ঘুমাতে পারি না, আমার হাত পাগুলো থরথর করে কাঁপে, আমার শরীর ঠান্ডা হয়ে যায়, আমার চোখ থেকে না চাইতে জল পড়ে, আমার কানে এখনো একটা শব্দ আসে যেন কেউ আমায় ডাকছে মা মা বলে। আমার বড় সাধ ছিল বাবা, আমার ছেলে বড় হয়ে কীর্তন করবে, আমার খোকা তো আর নাই। আমার খোকা বেঁচে থাকলে তোমার মতোই হতো। তাই তুমি যখন আজকে দাঁড়িয়ে কীর্তন করছিলে আমার মনে হচ্ছিল আমার খোকায় দাঁড়িয়ে কীর্তন করছে। আমি ওই মায়ের হাতটি ধরে সান্ত্বনা দিয়ে বলি, মাগো আজ থেকে কৃষ্ণদাসকে তুমি তোমার একটি খোকাই যেন, আমাকে বড় ভালোবাসে। ওই দোমানির মা আর ওই জনম দুঃখিনী মা, যার বাড়ি ভীমগড়ের কাছে নারায়ণকুড়ি গ্রামে, আমাকে বড় ভালোবাসে, সন্তান স্নেহ করে।
তা আমি ওই মায়ের সঙ্গে পরিচয় করে বুঝতে পারি যে কথাটা মিথ্যা নয়। 25 বছর আগে ছেলে মারা গেছে, এখনো মা রাতে ঘুমাতে পারে না। এই জন্যই তো বলে ময়দা বলো রুটি বলো ভাতের সম নয়, মাসি বলো পিসি বলো আমার মায়ের সম নয়, ভাই বলো বন্ধু বলো ভগ্নি কাঁদে 3 দিন, মা জননী কাঁদে মা বাঁচে যতদিন। মা যদি মরেও যায় শ্মশানে হাড় থাকে পোতা, শ্মশান থেকেও কাঁদে মা বাছা রইলি কোথা। মা জননীর কিবা দুঃখ বলিব কেমনে, জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল বনে। ছেলে ছোটবেলায় শত চোখের জল ফেলে কাঁদলেও মা কিন্তু বলে সোনা আমার মানিক আমার খেয়ে নে, এই 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 শেষটুকু আছে, নে খেয়ে নে। ছেলে ছোটবেলায় না খেলে মা কাঁদে, ছেলে খাই না বলে। আবারও জগতে অনেক মা আছে জীবনের শেষ সময়ে কাঁদে, ছেলে খেতে দেয় না বলে। তাই মা বাবাকে ভালোবাসবেন এই প্রার্থনা সবার কাছে জানাই। মা বাবার তুল্য সম্পদ আর নাই। মা যশোদা ক্ষীরসর ননির বাটি হাতে নিয়ে রাস্তায় রাস্তায় যায়, যাকে দেখতে পায় তাকে গোপাল ভেবে জড়িয়ে ধরে। কৃষ্ণময় কৃষ্ণ যার ভিতরে বাহিরে যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। যার ভেতরে আমার গোবিন্দ, সে যেদিকে তাকাবে সেদিকেই দেখবে গোবিন্দ। মা যশোদা একটা কাঁটার গাছকে, তমাল গাছ, ময়নাডালের মহাপ্রভু মন্দিরে গিয়ে দর্শন করবেন, তমাল গাছকে দেখে গোপাল ভেবে জড়িয়ে ধরেছে আর বলছে কতদিন আমায় মা বলে ডাকিসনি, ওরে আমার চাঁদ মানিক একবার মা বল। কাঁটার গাছ কি কথা বলে, কিন্তু মা তো বিরহে কাতর। মা বলে তুই মা না বললে আমি তোকে ছাড়বো না। যত শক্ত করে কাঁটার গাছকে জড়িয়ে ধরে, ওই তমাল গাছের কাঁটা মা যশোদা রঙ্গে আঘাত দেয়, রক্ত আর চোখের জলে কাঁটার গাছ ভেসে যায়। এই দৃশ্য দেখতে পারলো না নারদ মুনি। নিমন্ত্রণ পত্র দিতে এসে নারদ দেখলো এই বিরহ ব্যথায় কাতর যশোদাকে, আর চিৎকার করে ডাকলো মা, মাগো মা নারদের মুখে মা ডাক শুনে যশোদা মা কাঁটার গাছটাকে ছেড়ে দিল, আর নারদের মুখে মা ডাক শুনে যশোদা মা নারদের দিকে 1 পা 2 পা করে এগিয়ে গেল। কৃষ্ণ বলে কেঁদে কেঁদে যশোদা মায়ের চোখ দুটো প্রায় অন্ধ, তাই ভালো দেখতে পায় না, কিন্তু কানে তো শুনতে পায়। কেউ এসে মা বলে ডেকেছে, সেই ডাক শুনে এগিয়ে গেল যশোদা মা আর বলে আমার মতো অভাগিনীকে তো কেউ মা বলে ডাকে না, এতদিন পরে আমায় মা বলে ডাকলি, তুই কে এলি বাবা, তবে কি আমার রাম এলি না, কানহাইয়া এলি বলে দে রে আমার রাম এলি না, কানহাইয়া এলি, আমার হলো ধারি না, ওরে আমার গিরিধারী, আমার রাম এলি না, কানহাইয়া এলি। চোখের জল মোছো মা, না আমি তোমার নাম নই, আমি তোমার কৃষ্ণ নই, আমি নারদ।
তুমি কেঁদো না, এত আনন্দের দিনে চোখের জল কি ফেলে মা? তোমার কৃষ্ণ যজ্ঞ করবে, এই দেখো তোমায় পত্র দিয়েছে। নিমন্ত্রণ পত্রটা দেখে মায়ের কত আনন্দ। ছুটে গিয়ে যশোদা মা বলছে, নন্দরাজ আমার গোপাল আমাদের ডেকেছে, তুমি আর অভিমান করে থেকো না, চলো আমরা সবাই যাই, আমার গোপাল যজ্ঞ করবে। বাবা যতই রাগ করে থাকুক, ছেলের কোনো ভালো কাজ যদি হয়, বাবা কি অভিমান করে থাকবে গো? হরি বল। আমি কীর্তন গাই মা, কিছু মনে করবেন না। একই পথে যখন কেউ থাকে এটা স্বাভাবিক। ধরুন আমিও কীর্তন করি, অন্য একজনও কীর্তন করে, আমার কাছে যদি অন্য কারোর নাম বেশি কেউ করে, আমার তো একটু রাগ হবেই, হবে না? হ্যাঁ, অমুক এসে যা গান করে গেছে, খারাপ লাগবে, স্বাভাবিক। দাদা ভাই পাশাপাশি দোকান করেছে, ভাইয়ের বেশি চললে দাদার রাগ হবে, কিছু মনে করবেন না বাবা, এটা স্বাভাবিক ব্যাপার। একই পথে বা একই ব্যবসায় যদি যুক্ত থাকে না, ভাইয়ের দাদার একের প্রতি একের রাগ হবে। তা তা ভাই দাদার যদি রাগ হয়, তাহলে একজনের সঙ্গে আরেকজনের তো রাগ হওয়াটা স্বাভাবিক। কিন্তু আমি কীর্তন করি তো, আমার বাবাও কীর্তন গায়ক সন্তোষ মুখার্জি, আমার কাছে এসে যদি অন্য কীর্তনিয়ার নাম করে, সে যেই হোক, আমার কি খুব শুনতে মধুর লাগবে? হ্যাঁ, ভালোকে ভালো বললে কার না ভালো লাগে? এখানে সুমন বাবু কীর্তন করেছে, পলাশ বাবু কীর্তন করেছে, নাম করছে, আমার ভালো লাগছে। ভালোকে ভালো বললে তো ভালো লাগবেই। কিন্তু আমার কি খুব আনন্দ হবে? হতে পারে না। কিন্তু যদি কেউ বলে, কৃষ্ণদাস ভাই তোমার কীর্তন ভালো, কিন্তু তোমার বাবা যা কীর্তন করে গেছে, এখনো মনে আছে ভাই। কে? গোপাল কাকা। গোপাল কাকা আমায় বড় ভালোবাসে। হ্যাঁ, জানি। তাই ঘটককে পেছনে বসতে নাই, সামনে বসতে হয়। কাকা আমার পেছনে আছে। ঘটক কেন বললাম বলুন তো? এই যোগাযোগের মূলে আছে আমার গোপাল কাকা। আমি পানাগড়েও আমাকে নিয়ে গেছে, পানাগড় গ্রামে, আবার সেখানে কীর্তন শুনে এখানে আমার গোপাল কাকা বলেছে, বাবা তুমি ওই গ্রামেও কীর্তন করতে যাবে। যদিও বহু কাল পূর্বে আমি যখন ছোট্ট ছিলাম, মানে প্রথম কীর্তন গাইছি, একবার আমি এই দেবশালাতে এসেছি। আবার বহু বছর পর আমার রাধা গোবিন্দের কৃপা এখানে আসার আমার সৌভাগ্য হলো। তা আমাকে যদি কেউ বলে, তুমি যতই কীর্তন নাও করো, তোমার বাবার কীর্তন প্রাণ ভরা কীর্তন, বিশ্বাস করুন বাবা, আমার মতো আনন্দ আর কেউ পাবে না। আমার বুকটা বড় হবে। আমি এদেরকে বলি, হ্যাঁ দেখছো, বলি এমনকি ময়নাডালের আমার দাদু গুরু, মানে আমার বাবার যিনি গুরুদেব স্বর্গীয় অরবিন্দ মুখোপাধ্যায়, তার নাম করলে আমার আনন্দ হয়। নদী আনন্দ মিত্র ঠাকুর, আমাদের গোবিন্দ গোপাল মিত্র ঠাকুর, আমার পরম পূজনীয় আমার স্বর্গীয় সেই দাদুদের নাম করলে আমাদের আনন্দ হয়। আনন্দটা হবে, জানি তাই গৌর হরি বল। এমনকি বাবার কাছে গিয়ে যদি কেউ বলে, সন্তোষ দা আপনি তো খুব ভালো কীর্তন করেছেন, মনে হচ্ছে আপনাকেও ছাড়িয়ে চলে যাবে কৃষ্ণ দাস। অন্য সবার দুঃখ হতে পারে, হিংসা লাগতে পারে, কিন্তু আমার বাবার থেকে খুশি কেউ হবে না। নিতাই গৌর হরি হরি বল। এটা বাস্তব চিত্রটা আপনাদের কাছে বললাম, আপনারা নিশ্চয়ই আমার থেকে অনেক ভালো জানেন। ছেলের উন্নতি যদি হয়, বাবার থেকেও ছেলে যদি বড় হয়, বাবার দুঃখ হয় না। বাবার নাম যদি ছেলের কাছে কেউ করে, ছেলের দুঃখ হয় না। এটাই তো পিতা পুত্রের বাৎসল্য রসের সম্পর্ক। ছেলে যজ্ঞ করবে, অভিমান ছিল নন্দ রাজার মনে, না 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 না, অভিমান নয়,
হাসি মুখে চললো সবাই। শুদ্ধমতি যশোমতি নবনির্ধারী, মতি যশোমতি নবনির্ধারী, চাইবে প্রভাসে এই মানত করি, প্রভাসে এই মানত করি, সাজাইতে লাগিল তবে সাজাইতে লাগিল, থারি থারি ক্ষীর ননি সাজাইতে লাগিল, ওই থারি থারি ক্ষীরি ননি সাজাইতে লাগিল, ধারি ধারি খিরি ননি সাজাইতে লাগিল। হরিবো যাচ্ছে, যে চলতে পারে সে যাচ্ছে, যে চলতে পারে না সে হামাগুড়ি দিয়ে যাচ্ছে, যার হামাগুড়ি দেওয়ার ক্ষমতা নাই সে গড়াগড়ি দিয়ে যাচ্ছে। হরিবল মানে কি, জীবনে তুমি যদি উড়তে পারো ওড়ো, যদি উঠতে না পারো দৌড়াতে পারো দৌড়াও, যদি দৌড়াতে না পারো হামাগুড়ি দাও, কিন্তু এগিয়ে চলো। নিতাই গৌর হরি হরি বল। যার যেমন সামর্থ্য সে যাচ্ছে, কেউ ফল নিয়ে, কেউ ক্ষীরসর ননি নিয়ে, তারা তো নিতে জানে না, বৃন্দাবনের ভক্তরা দিতে জানে, তাদের ভালোবাসা শুদ্ধ, তাদের কিছু চাওয়া নাই, শুধু ত্যাগ। যাচ্ছে সবাই, চলিতে না পারে তারা চলে হামাদিয়া, চলিতে না পারে তারা চলে হামাদিয়া, আমার গড়াগড়ি দিয়ে যায় কৃষ্ণ বলিয়া, গড়াগড়ি দিয়ে যায় কৃষ্ণ বলিয়া। সবাই গেল, আর সবার শেষে আমার বিনোদিনী রাধারানী সখী গণ সঙ্গে যাবে শ্রীমতী কিশোরী, সখী গণ সঙ্গে চলে শ্রীমতী কিশোরী, সখী গণ সঙ্গে যাবে, হেন কালে ননদিনী আইলো ফুকরি, হেন কালে ননদিনী আইল ফুকরি, দেখো সখী গণ সঙ্গে চলে শ্রীমতী কিশোরী, সখী গণ সঙ্গে চলে শ্রীমতী কিশোরী, সখী গণ সঙ্গে চলে। বৃন্দাবনে সবাই কৃষ্ণের যজ্ঞ প্রভাস যজ্ঞে গেল, কিন্তু রাধারানী যাবার সময় শত বাধা পেল। রাধারানী তো কুলবধূ, বাড়ির বউ যেখানে সেখানে যাওয়ার অনুমতি পায় কি? জয়নিতাই গৌর হরি বল। যখন যাচ্ছে রাধারানী, রাধারানীর ননদ কুটি লাগিয়ে কালী ভক্ত দাদা আয়ান ঘোষকে বলে দিয়েছে, দাদা তুমি কালী পুজো করছো আর তোমার ঘরের কালী দেখো কোন দিকে পালালো। ব্যাস, কালী পুজো শেষ করে মা কালীর হাতের খড়গোটা নিয়ে রাধারানীর সামনে জম হয়ে রাধারানীর স্বামী আয়ান ঘোষ দাঁড়ালো। রাধারানী ভয়ে পালিয়ে গেল না, স্বামীর চৈতন্য দিতে কালী রূপ ধরল। রাধারানী কালী রূপ ধরল, কারণ কালী ভক্ত স্বামীকে চৈতন্য দেওয়ার এটাই একমাত্র রাস্তা। হরি বল। কৃষ্ণ ভক্তি লাভ হোক বেটা, হ্যাঁ হরি বল। আপনারাও আমরাও সবাই সেই জগৎ জননী মাকে স্মরণ করি, যে রূপে রাধা দাঁড়ালো। কৃষ্ণ কালী লীলা শুনেছেন, আজকে রাধা কালীর কথা শুনুন। হ্যাঁ হরি বল। আমার হৃদ কমল মঞ্চে দোলে, করালো বদনী শ্যামা মা। আমার দিদি কমলা মঞ্চে দোলে, করাল বদনী শ্যামা মা। আমার মন পব দোলাইছে, মনে পাবনে দুলাইছে, দিবস রজনী উমা মা গো। আমার দিদি কমলা মঞ্চে দোলে, করালো বদনী
পিঙ্গলা নামা সুষুম্না মনোরমা পিঙ্গলা সুষুম্না মনোরমা হীরা পিঙ্গলা নামা সুষুম্না মনোরমা পীরা পিঙ্গলা সুষুম্না মনোরমা তার মধ্যে গাথা শ্যামা তার মধ্যে গাথা শ্যামা সে যে ব্রহ্ম সনাতনী উমা মা গো আমার দিদি কমলা বলুন কালী মাতা কি বলে করাল বদনি শ্যামা মা জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালী দুর্গা শিব সমাধাত্রী স্বাহা সাধা নমস্তু রাধারানীর কালী রূপ দর্শন করে স্বামী আয়ানের চৈতন্য হলো। সবাই মিলে একবার রাধারানীর জয় দেব। আয়ান বচনার নিয়ম রাধা মায়া প্রপঞ্চ যজ্ঞাহং কালিকা মূর্তি চতুর্ভুজম সমন্বিতা। বলুন কালী মাতা কি 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 তখন দাঁড়ালো 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 আরাধ্যা কালী হয়ে নাই দাঁড়ালো দাঁড়ালো আরাধ্যা কালী হয়ে রায় দাঁড়ালো দাঁড়ালো আরাধ্যা কালী হয়ে রাই দাঁড়ালো দাঁড়ালো। যেই কালী রূপে দেখেছে আর আয়ানের হলো চৈতন্য বলে কিশোরী তুমি ধন্য। আয়ানের হলো চৈতন্য বলে কিশোরী তুমি ধন্য। নানা চিনিতে না পারি তোমায় বলেছি কত কুবচন। চিনিতে না পারি তোমায় বলেছি কত কুবচন। মম দোষ ক্ষম কিশোরী জানিলাম হে ব্রজেশ্বরী। মম দোষ ক্ষম কিশোরী জানিলাম হে ব্রজেশ্বরী। শ্রীকৃষ্ণ গোলোকেশ্বর তুমি হে গোলোকেশ্বরী। শ্রীকৃষ্ণ গোলোকেশ্বর তুমি হে গোলোকেশ্বরী। এবার আমায় ক্ষমা কর অপরাধে তুমি এবার আমায় ক্ষমা করো। করুণাময়ী করুণা করো। রাধে এবার আমায় ক্ষমা করো। তুমি তো করুণাময়ী করুণা করো। আমার নিদান কালে দেখা দিও। করুণাময়ী করুণা করো। নিদান কালে দেখা দিও সেই রাধা কৃষ্ণ যুগল হয়ে চলে দেখা দিও। এবার আমায় ক্ষমা করো। ভগবান শ্রীকৃষ্ণ প্রভাস যজ্ঞ করছেন। যজ্ঞের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিকে চারটি প্রবেশদ্বার। দরজায় দারোয়ানরা দাঁড়িয়ে কতজন প্রবেশ করেছে আবার কতজন অপেক্ষা করছে। বেশিরভাগ সবাই এসেছে বাসনা পূর্ণ হবার তরে। জানে যে প্রভাস যজ্ঞের শর্তই হলো যে যা চাইবে ভগবান কৃষ্ণ তাকে তাই দেবে। এই আশা পূর্ণ হবে বলে এসেছে সবাই। কিন্তু ব্রজবাসীদের আশা কোনো স্বার্থের জন্য নয়, তারা কৃষ্ণকে একবার দেখতে এসেছে। হ্যাঁ, এই জন্য বলে না গায়ে মায়ে সমান। গ্রামের মানুষের ভালোবাসা আলাদা হবে। নিতাই গৌর হরি বল। ফ্ল্যাটে এখান থেকে চলে গিয়ে দেবশালা থেকে দুর্গাপুরে ফ্ল্যাটে আছেন, সবাই পরিচিত, কিন্তু গ্রামের মানুষের মতো দরদ ওখানে মিলবে না। নিতাই গৌর হরি বল। এই জন্য বলে
হ্যাঁ, গায়ে মায়ে সমান। তো বৃন্দাবনে কৃষ্ণ বড় হয়েছে, ওই ব্রজের ধুলির প্রেমই আলাদা। তারা এসেছে একবার দেখতে, আহ আমাদের গোপাল এত বড় যজ্ঞ করছে, এই আশা। একটা দেবশালা গ্রামের ছেলে যদি বড় খেলোয়াড় হয়ে যায়, ইন্ডিয়া টিমে চান্স পায়, গোটা গ্রামের আনন্দে বুক বড় হয়ে যাবে। জয় রাধে। গ্রামের ছেলে কোনো ভালো কাজ করলে গোটা গ্রামের বুক বড় হয়ে যায়। কৃষ্ণ ভগবান যজ্ঞ করছেন, ব্রজবাসীরা এসে কৃষ্ণ ভগবানের দরজায় দাঁড়িয়েছে। দরজার দারোয়ান তো চেনে না বৃন্দাবনের ভক্তদের। মা নন্দরানী যখন কাঁদছে, দরজার দারোয়ান ভাবছে কোথা থেকে কোন ভিখারি এসেছে, খেপি ভিখারি। হ্যাঁ, যজ্ঞের শেষে যা চাইবে তাই পাবে, এখন যা। মা নন্দরানী বলছে, বাবা তোদের মহারাজে যা নাই তাই দিতে আমি এসেছি। দ্বারে যজ্ঞের দ্বারে মা কাঁদিছে উচ্চ স্বরে, গোপাল গোপাল বলিয়া ঘনে ঘনে। দেখা দিয়ে নয়ন তারা, কত বৎসর মা তোর গোপাল হারা, দেখা দিয়ে বাঁচা মায়ের প্রাণ। যশোদা মা চোখের জল ফেলছে কৃষ্ণ ভগবানের প্রভাস যজ্ঞের দ্বারে। ভগবান কি আর থাকতে পারে? দাদা বলরামকে বলছে, দাদা এ যজ্ঞে আমার কাজে নাই, এ যজ্ঞে আমার কাজে না। মা চোখের জলে বুক ভাষা, এ যজ্ঞে আমার কাজে নাই। চোখের জলে বুকে ভাষায়, এ যজ্ঞে আমার কাজে না। হরি বল। বলে শুধু কি যশোদা মায়ের কাছে গেলে হবে? ব্রজবাসীরা সবাই অপেক্ষা করছে, সখারা এসেছে, তারা অপেক্ষা করছে কৃষ্ণের জন্য। সখীরা এসেছে, তারা অপেক্ষা করছে কৃষ্ণের জন্য। এবার যার যেমন ভাব তার তেমন লাভ। কৃষ্ণ ভগবান সবার কাছে গেলেন। আচ্ছা, এক কৃষ্ণ সবার কাছে কি করে যেতে পারে মা? রাসলীলায় যদি গোবিন্দ যত গোপী তত কৃষ্ণ হতে পারে, তাহলে প্রভাস যজ্ঞের প্রত্যেকটি দ্বারে গোবিন্দ কেন যেতে পারে না? যে যেভাবে ভগবানকে ভালোবাসে তার কাছে ভগবান সেইভাবে গিয়ে দাঁড়ালো। হ্যাঁ, হরি বল হরি বল। মনির যথা বিভাগেন নীলপীতদ ভৈর উতহ রূপ ভেদমবাপ্নতি ধ্যান ভেদ তথা বিভু। আচ্ছা, কষ্টিক পাথরের নিজের কোনো রং নাই, যে পাথরে রাখা হয় সেই পাথরের রং নেই। মিলে না, তাহলে মা যশোদার কাছে প্রথমেই যেতে হবে। হ্যাঁ, মা অপেক্ষা করছে। বাৎসল্য স্নেহেতে গেল মা যশোদার কোলে, বাৎসল্য স্নেহেতে গেল মা যশোদার কোলে। ধেয়ে গিয়ে নন্দরানী গোপাল নীল কোলে, নন্দরানী গোপাল নীল কোলে। গিয়ে নন্দরানী গোপাল নীল কোলে। ধেয়ে গিয়ে গোপাল নীল কোলে। ধেয়ে গিয়ে নন্দরানী গোপাল নীল কোলে। করে উলুধ্বনি, করে উলুধ্বনি, যত ব্রজরমণি করে উলুধ্বনি, যত ব্রজরমণি করে উলুধ্বনি, যত ব্রজরমণি করে উলুধ্বনি। সবাই উলুধ্বনি হরিধ্বনি করছে, কারণ যশোদা গোপাল পেয়েছে। কিন্তু মা কি ওখানে যশোদা একাই? কৃষ্ণের গর্ভধারিণী মা দেবকীও তো আছে। কৃষ্ণের প্রকৃত মা কে আর কৃষ্ণের প্রকৃত ভক্ত কে, আজকে আমরা জানতে পারবো এই লীলায়। হরি বল। হ্যাঁ, যখন যশোদার কাছে কৃষ্ণ গেছে, দেবকী মায়ের খুব রাগ হয়েছে। আয় যশোদা, কি মনে করেছিস সবার কাছে তুই তুই ভালো মা হবি? রাগ হয়ে গেছে। সন্তানের ভাগ কি কোনো মা দিতে পারে কাউকে? নারদ মুনি বলছে, শোনো, একদম দ্বন্দ্ব নয়। একটি যজ্ঞের মতো পবিত্র স্থানে একদম দ্বন্দ্ব নয়। একটা পরীক্ষা হয়ে যাক, কে শ্রেষ্ঠ মা সবাই দেখতে পাবে। হ্যাঁ,
শতেক বসন টানা হইবে, শতেক বসন টানানো হইবে, কার গোপাল তনয় জানা সে যাবে, কার গোপাল তনয় জানা সে যাবে, কার তনয় গোপাল জানা সে যাবে, কার তনয় গোপাল জানা সে যাবে, কারো তনয়, কারো তনয়, কারো তনয়, কারো তনয়, মনে হয় কারো তনয়, কারো তনয়, মনে হয় কার তনয়, যে ডাকে তারি হয়, মনে হয় কার তনয়, মনে হয় কারো তনয়, আহা মনে হয় কারো তনয়, তারে গোপাল তারে নয়। মনে হয় কারো তনয়, কারো তনয়। হরিব বাসুলিয়া দেশে চণ্ডীদাস বলে, বাসুলিয়া দেশে চণ্ডীদাসে কহে, শুদ্ধমতি হলে গোবিন্দ মেলে, শুদ্ধমতি হলে গোবিন্দ মেলে, শুদ্ধমতি হলে গোবিন্দ মেলে, শুদ্ধমতি হলে গোবিন্দ মেলে, পাওয়া যাই গো, হওয়া যাই গো, ভক্তির ডোরে পাওয়া যাই গো, তারে ভক্তির দোরে পাওয়া যাই গো, ভক্তির দোলে পাওয়া যায় গো। ভক্তির দোরে, আরে যে ভজে তারি জয়, ভক্তির ডোরে, যে ভজে তারি হয়, ভক্তির ডোরে, আরে যে ভজে তারে হয়, ভক্তির ডোরে তারে পাওয়া যাই গো। বাসুলি আদেশে চণ্ডীদাস বলে, শুদ্ধমতি হলে গোবিন্দ মেলে। হরি বল। ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেও কি হয়। জয় নিতাই। ওই জন্য ভক্তির ডোরে বাঁধা আমার ভগবান। 100টা বস্ত্র রাখা হলো, মানে 100টা পর্দা, বড় প্যান্ডেল তো, আর একবারে প্যান্ডেলের মাঝে যজ্ঞের জায়গা, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা। এই যেমন প্যান্ডেলের এই কাপড় দেখুন, এইভাবে 100টা বস্ত্র রাখা হলো। দুই মা পাশাপাশি দাঁড়িয়েছে, আর ওই পারে আমার গোবিন্দ। বলে দেখি তো, 100টা বস্ত্র ভেদ করে কোন মায়ের স্তনদুগ্ধ গোবিন্দের বদনে গিয়ে পড়ে? আপনারা বলতে পারেন বাবা, হ্যাঁ, একটা বুড়ি মায়ের স্তনে কখনো দুধ আসে? হরি বল। গোবিন্দের ইচ্ছাতে অসাধ্য সাধন হয়। নেতাই গৌর হরি হরি বল। এটা আশ্চর্যের কিছু নয়। দেবকী মা প্রথমে চেষ্টা করলো, হ্যাঁ, কিন্তু শত শতবার প্রয়াস করে, শত শতবার প্রয়াস করে, তবু প্রথম বস্ত্র ভেদ না করে, প্রথম বস্ত্র ভেদে না করে, ভেদ করে না, ভেদ করে না, প্রথম বস্ত্র ভেদ করে না, না না, প্রথমে বস্ত্র ভেদ করে না, প্রথম বস্ত্র ভেদ করে না। দেবকী মা একটা বস্ত্র ভেদ করতে পারলো না। দেবকী মায়ের স্তনদুগ্ধ গোবিন্দ পান করলো না। কেন? কাঁদালে কাঁদিতে হয়, সে কথা মিথ্যা নয়। পূর্ব জন্মে দেবকী মা ছিলেন রাম জননী মা কৈকেয়ী। রামচন্দ্রের বনবাস যাত্রাকালে কৌশল্যা মায়ের দেওয়া দুধের পাত্র রামের বদন থেকে ফেলে দিয়ে বলেছিল, মিছা মায়া বাড়াও কেন, রাম কি বনে গিয়ে দুধ খাবে? কৈকেয়ী মায়ের এহেন আচরণে রামের বড় কষ্ট হয়। আর রামচন্দ্র বলে, মা তুমি বুঝলে না মাতৃত্বের জ্বালা, বুঝবে তুমি সেদিন যেদিন তুমি হবে দাপর যুগে। দেবকী আমি হব দেবকী দুলালা, কৃষ্ণ গোপালা। আজ দুধের দাম দিলে না, আমি তোমার সন্তান কৃষ্ণ হয়ে জন্ম নিয়েও তোমার স্তনদুগ্ধ পান করব না। এই জন্য দেবকী মায়ের স্তনামৃত গোবিন্দ পান করেন। পারল না দেবকী মা, কারণ অহংকারের ডাক গোবিন্দের কাছে যায় না। গর্ভধারিণী হওয়ার একটা অহংকার না, আমার গর্ভের ছেলে না, হলো না। আর নয়ন জলে বুক ভাসিয়ে মা যশোদা যখন বলল, আমি তোকে গর্ভে ধারণ করিনি বলে আমি কি তোর মা নই? আমি তো শুধু একবার দেখতে চেয়েছি গোপাল, এই কি আমার দোষ?
ছেলেকে একবার দেখার জন্য কি মাকে এত পরীক্ষা দিতে হয়? হরি বল, হরি বল। হ্যাঁ, গোপাল খাও খাও বলি নন্দরানী কাঁদে, আমার গোপাল রে, গোপাল গোপাল খা বলি নন্দরানী কাঁদে, মা নন্দরানী কাঁদে। শত বস্ত্র ভেদ করি পরে গোবিন্দের বদনে, শত বস্ত্র ভেদ করি পরে গোবিন্দে বদনে। খাও হে আমার প্রাণের একবার গোপাল, খাও হে আমার প্রাণের গোপাল, মামা বলে ডাকো গোপাল। খাও রে আমার প্রাণের গোপাল, শত বস্ত্র ভেদ পরে গোবিন্দে বদনে। একটা দুটো নয়, মা যশোদার স্তন দুগ্ধ 100টা বস্ত্র ভেদ করে কৃষ্ণের বদনে পড়ল। অসাধ্য সাধন হয় গোবিন্দের কৃপায়। প্রমাণ হয়ে গেল আবার ভগবান প্রমাণ করে দিলেন রক্তের সম্পর্কই শ্রেষ্ঠ নয়, প্রেম ভক্তি ভালোবাসার সম্পর্ক শ্রেষ্ঠ। গর্ভে ধারণ করলেই কি মা হওয়া যায়? মাতৃত্ব যে পালন করে সেও তো মা হয়। দেবকী মা পারল না, যশোদা মা পারল কেন? কারণ যশোদা মা পূর্বজন্মে দ্রোণ ব্রাহ্মণের স্ত্রী ধরা সতী হয়ে নিজের দেহের মাংস বিক্রি করে, নিজের স্তন কেটে বিক্রি করেও দোকানদারের কাছ থেকে চাল ধার করে এনে ঘরে আসা গুরুরূপে নারায়ণ আর বৈষ্ণব রূপে শিবকে সেবা দিয়েছিল। হরি বল। নিজের দেহের মাংস কেটে বিক্রি করে নারায়ণের সেবা দেওয়া এর কোনো সাধারণ ভক্তের দ্বারা সম্ভব হয় না। নারায়ণ কথা দিয়েছিল, মা দাপর যুগে তুমি আমার মা হবে, আমি তোমার সন্তান হব। তুমি যশোদা হবে, আমি তোমার গোপাল হব। গর্বে আমায় নাইবা ধারণ করলে, কিন্তু তোমার পুত্র রূপে জগতে আমি ধন্য হব। আর তুমি শ্রেষ্ঠ মায়ের জায়গা পাবে। শোনো শোনো ওগো ধরা, তোমার প্রেমে দিলাম ধরা। যদিও সবাই বলে আমি নাকি অধরা, আজ দিয়েছি ধরা। এমন ধরা দিলাম মা, যেদিন প্রভাস যোগ্য হবে তুমি শ্রেষ্ঠ মায়ের জায়গা পাবে। তোমাতে আমাতে মিলন হবে, সবাই জয়ধ্বনি দেবে। যেদিন প্রভাস যজ্ঞে মিলন হবে, প্রভাতী যজ্ঞে মিলন হবে, যশোদা মায়ের জয় প্রভাতী দেবে। যজ্ঞে মিলন হবে, যশোদা মায়ের জয় দেবে। প্রভাতী যজ্ঞে মিলন হবে, যশোদা মায়ের জয় দেবে। তুমি শ্রেষ্ঠ মায়ের স্থান পাবে। প্রভাতী যজ্ঞে হরি মিলন হরি হবে, বল। শ্রেষ্ঠ মায়ের জয় দেবে। যেদিন প্রভাতী যজ্ঞে মিলন হবে, শ্রেষ্ঠ মায়ের স্থান পাবে। যেদিন প্রভাতী যজ্ঞে মিলন হবে। সবাই বলুন যশোদা মাইয়া কি যা बोलिए प्रेम से गिरिधारी लाल की। যা যশোদা মা গোপাল পেল, মায়েরা গোপাল পেল। এবার পিতৃকুল দাঁড়িয়ে আছে। হ্যাঁ, পিতানন্দ হ্যাঁ রে গোপাল দাঁড়ায় দুয়ারে। পিতানন্দ হ্যাঁ রে গোপাল দাঁড়ায়
দাঁড়ায়ে দুয়ারে আহা মরি মরি দেখে গোপাল দাঁড়ায় আছে মাথা মাথায় করে গো। ওই দেখে গোপাল দাঁড়ায়ে আছে পাতা মাথায় করে আহা মরি মরি। তৃতীয় দরজায় শ্রীরাম সুদাম দাম বসুদাম দাঁড়ায় দুয়ারে, শ্রীরাম সুদাম দাম বসুদাম দাঁড়ায়ে দুয়ারে দেখে কৃষ্ণ দাঁড়িয়ে আছে মুরলী লয়ে করে। কৃষ্ণ দাঁড়িয়ে আছে মুরলী লয়ে করে সখীগণ সঙ্গে হারে শ্রীমতী কিশোরী। সখীগণ সঙ্গে হেরে চতুর্থ দরজায় সখীগণ সঙ্গে হারে শ্রীমতী কিশোরী হারে ললিত ত্রিভঙ্গ বাঁকা মোহন এবং শ্রীধারী। ললিত চিরমঙ্গবাকা মোহন বংশীধারী শ্যামের বামে দাঁড়াইল রসের মঞ্জুরি। শ্যামের বামে দাঁড়াইল রসের মঞ্জুরি জ্ঞানদাস মাগে রাঙা চরণ মাধুরী। দাসে মাগে লাগা চরণ মাধুরী। হ্যারোরে যুগল হ্যারো রে যুগ এই যে মধুর রসের মিলন। হ্যারোরে যুগল মধুর রসে মিলন হ্যারো রে যুগ। যখন রাধারানী গোবিন্দ পেয়েছে তখন দ্বারকার রমণীরা ধেয়ে এসেছে। এই যে মেয়েগুলো, হ্যাঁ? তখন থেকে কিছু বলি নাই বলে যা খুশি তা গোয়ালা পাড়ার মেয়েগুলো বলছে আমাদের গোবিন্দ মা গো। নারদ মুনি দেখছে এখানে আবার ঝগড়া হয়ে যাবে। গোবিন্দের শ্রেষ্ঠ ভক্তকে একটা পরীক্ষা হয়ে গেলেই সবার দুশ্চিন্তা দূর হবে। সত্যভামার দর্পচূর্ণ হয়েছিল পারিজাত উদ্ধার লীলায়, ঠিক তেমনি একটা পরীক্ষা হলো ভগবানের প্রভাস যজ্ঞের স্থানে। একটা দাড়ি পাল্লা মানে ওজন দাড়িতে গোবিন্দকে বসিয়ে বলা হলো গোবিন্দের ওজনের সমান ধন যে দেবে কৃষ্ণ হবে তার। জয় রাধে। যে গোবিন্দকে পাওয়ার জন্য কৃষ্ণের সমান ওজনের সম্পদ দেবে সে গোবিন্দ পাবে। দ্বারকা রমণীগণের সোনা দানার কি অভাব মা? সোনা দানা যত ছিল, এই চাপা চাপা রে, আমার বাবা বিয়েতে 500 ভরি দিয়েছে নাকি? আর গয়না নিয়ে মা মেয়েদের একটু অহংকার হয় বলুন, জানি তাই। আমার বাবা 500 ভরি দিয়েছে মরো। এই চাপা চাপা, চাপালো অনেক মা তবু হয় না সমান। হয় না সমান কৃষ্ণ ধনের সনে ধন হয় না সমান। আহা কৃষ্ণ ধনে সনে ধনে হয় না সমান। কৃষ্ণ ধনে সনে ধন হয় না সমান। কৃষ্ণ ধনে সনে ধনে হয় না সমান। কৃষ্ণ ভক্তি লাভক মা না হরি বল। হলো না হলো না হলো না, সমান হলো না, নামিয়ে দিল সবাই। গোপী শ্রেষ্ঠা যে রাধারানী পদ্মের থেকেও সূক্ষ্ম, মানে পদ্মের থেকেও হালকা, আর সেই রাধারানী চোখের জলে তুলসী পাতায় কৃষ্ণ নাম লিখে যখন দিল, সেই রাধারানী চোখের জলে লেখা তুলসী পাতায় কৃষ্ণ নামটি কৃষ্ণ ভগবানের সমান ওজনের হয়ে গেল। হরি বল। হ্যাঁ গো, যখন দিল নামার নামি হইল সমান। 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 উলুধ্বনি দাও নামার ভক্ত, নামি হইল সমান। উলুধ্বনি দাও সখী গণ। নামার নামি হইল সমান। হরি বল। রাধারানী শ্রেষ্ঠ ভক্তের স্থান পেল, দেবকী মা নয় যশোদা মা শ্রেষ্ঠ মায়ের জায়গা পেল। এইটাই হচ্ছে প্রভাস যজ্ঞের দৃষ্টান্ত। আর এখানে সিদ্ধান্তটা কি?
বলে ভক্তি দিয়েই ভগবানকে পাওয়া যায়, অহংকারে গোবিন্দ পাওয়া যায় না। জয় নিতাই। এবার রাধারানীকে বামে নিয়ে যজ্ঞে সমস্ত কর্ম সাধন করে ভগবান পূর্ণাহুতি দান করলেন। আর যজ্ঞে কৃষ্ণ ভগবান পূর্ণাহুতি দেওয়াই প্রভাস যজ্ঞ সফল হলো। তা যজ্ঞে পূর্ণাহুতি ভগবান কৃষ্ণ দিচ্ছেন, হ্যাঁ, তা আমরাও একটু ভগবানের নামে আহুতি দেব। জয় নিতাই। একটু হাত জোড় করবেন সবাই, সবাই একটু বলুন, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে পাপহং পাপ কর্মাহং পাপাত্মা পাপ সম্ভব ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষ সর্ব পাপ হর হরি প্রিয়তাম পুণ্ডরীকাক্ষ সর্বযজ্ঞে সরহরি তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট প্রণীতে প্রণমং জগৎ। যার চরণে পুষ্প প্রদান করলে ত্রিভুবনের সবাই সন্তুষ্ট হয়, আমি সেই হরির চরণ বন্দনা করি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। জয় নিতাই। মায়েরা এখন উঠে এলে হবে না, 5 মিনিট বসতে হবে। কেন? এই কথাটা হচ্ছে সব থেকে লীলার দামি কথা। জয় নিতাই। হরি বল। কৃপা করো তো পাবে, আপনারাও পেতে পারেন। আজকে শুনলেন কিভাবে রাধারানী গোবিন্দ পেল, আজকে শুনলেন কিভাবে যশোদা মা দেবকী মায়ের থেকেও শ্রেষ্ঠ জায়গা পেল। ইচ্ছা আছে কৃষ্ণ ধনে ধনী হবার? হ্যাঁ, যার ধন আছে সে ধনী নাকি মা? যার মান আছে সে মানি। ধন বলতে এই জগতের যত সোনা সেগুলো নকল সোনা, আসল সোনা কৃষ্ণ সোনা। জয় নিতাই। সোনা আপনার থাকতেই পারে মা, নাকি? সোনা তো একটা সম্পদ আছে, কিন্তু ওই সোনাতে মেতে যেন কৃষ্ণ সোনাকে কেউ না ভুলে যান। যদি কৃষ্ণ ধনে ধনী হতে চান তাহলে কিছু করতে হয়। কি করতে হয় এটা আমি সব জায়গায় বলি, আপনাদের কাছে বলে যাচ্ছি। যদি আমার কথা শুনে 100 জনের মধ্যে 1 জন 2 জনও চলে, তাহলে জানবো আমার কীর্তন করতে আসাটা একটু তো সার্থক হয়েছে। জানি তাই আপনারা একভাবে 4 ঘন্টা বসে আছেন, কীর্তন শুনলেন। আপনাদের মতো অনুরাগিনী ভক্ত এবং ভক্তিমতী মায়েদেরকে বলবো না তো কোথায় বলবো মা? আপনাদের মধ্যে আছে তো অনুরাগটা, তাই তো এখানে বসে কীর্তনের কথায় আনন্দ পেলেন। আবার যখন আমি কাঁদছি তখন আপনারাও চোখের জল ফেললেন। আপনাদের আছে তো? জানি তাই সঠিক পাত্রে সঠিক জিনিস দান করতে হয়। দেবশালা, দেবশালা, হ্যাঁ, যেখানে পাঠ্য পুস্তকের শিক্ষা প্রদান করা হয় সেটি পাঠশালা। জয় নিতাই।